খায়ের সে কোনো আল্লাহর অলির পাপ হয়ে এই দিল পাক করা যে উপকরণ, এটা মুর্শিদ শিক্ষা দেবে। ওযুর বাতেনা মুর্শিদ শিক্ষা দেবে, নামাজের বাতেনা তারতিব মুর্শিদ শিক্ষা দেবে। আমাকে পীর ধরতে হবে এর জন্য, এটা কোরআন হাদিস পড়ে হবে না, এটা কোনো মৌলভী মাওলানা মুহাদ্দিস শিক্ষা দিতে পারবে না। এই মন খোদাকে স্মরণ করবে না, খোদাকে ভালোবাসতে পারবে না। আমরা সবাই বলবো আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ বাবা, তুমি আল্লাহকে ভালোবাসো কি করে? তুমি যাকে জানো না, চিনো না, যার সম্পর্কে ধারণা তোমার নাই, তুমি কি করে ভালোবাসবে? তুমি আল্লাহ নবীকে ভালোবাসো, সাধারণ ভালোবাসো, যতটা ভালোবাসা দরকার সে ভালোবাসা আসবে না। তো অনেক লোক বলে যে আমরা কিছু মানি না, ওরা কেমন করে না, নবীকেও মানে না, আমরা কোনো অশিলা বিশ্বাস করি না, এক আল্লাহ ছাড়া করি না। আল্লাহকে মানা হবে? যাকে তুমি জানো না মানো কি করে? আগে আল্লাহকে জানতে হবে। যদি আল্লাহকে ভালোই বাসো, তাহলে বলো দেখি স্ত্রী ভালোবাসো, 7 বছর বিবাহ বোঝো, সন্তান ভালোবাসো, 7 বছর বিবাহ বোঝো, বন্ধু ভালোবাসো, বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে প্রেমের যে তাড়না যন্ত্রণা বোঝো, অর্থ নষ্ট হয়ে গেল, অর্থকে ভালোবাসো, 1 কোটি টাকা লস হয়ে গেছে, যন্ত্রণায় কাতর হয়ে গেছে, বিবাহ বোঝো। কিন্তু তুমি যে আল্লাহকে ভালোবাসো, তার স্বাদ কি আছে, আল্লাহ প্রেমের আস্বাদন কি আছে, আল্লাহর জিকিরের আস্বাদন কি আছে, নামাজের আস্বাদন কি আছে, রোজার আস্বাদন কি আছে, কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর বাণী, আল্লাহর কালাম পড়ার পর এর আস্বাদন তুমি কি পান করতে পারবে? কি বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। কেন? শেষ হয়ে গেছে। নবী বললেন একটা মিথ্যা বললে একটা কালো স্পট পড়ে যায়, দুটো মিথ্যা বললে দুটো কালো স্পট পড়ে যায়, হিংসার প্রকৃতি চূড়ার্থ করলে, বিদ্বেষ প্রকৃতি চূড়ার্থ করলে, মিথ্যার প্রকৃতি চূড়ার্থ করলে, অনিকা প্রকৃতি চূড়ার্থ করলে দুই অন্ধকার হয়ে যায়, এতে আলো আসে না। কথা বুঝা হলো? প্রেম আসে না। আমায় করে দাও গো মাস্তানা, ও গো রব্বানা, আমায় করে দাও গো মাস্তানা, ও গো রব্বানা, আমায় করো তোমার প্রেমের পাগল, গাল ভেঙে দাও মোর মনেরই গোল, আমায় করো তোমার প্রেমের পাগল, ভেঙে দাও সব মনেরই গোল, তোমার নাম করে দাও পারের সম্মান, বাদশাহীর নেই কামনা, ও গো রব্বানা, যদি কাঁদাতে চাও গুনাহগারে, ইশকের কান্না কাঁদাও মোরে, দিন রজনী অঝর ঝরে, সেই কান্নায় আর থামায় না, ও গো রব্বানা। বাবার আমার এই দিল পরিষ্কার করেন, দিলকে আগে পাক করুন। যেমন যার এলম শিক্ষা করা হয়েছে হযরত গৌসপাক মুহাম্মদ উসমানী শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, শরীয়তের এলম শিক্ষা করা, ফিকহের এলম শিক্ষা করা যে ফরজ, ফরজ আল্লাহর বিধানকে জানার জন্য, হক না জানার জন্য, সত্য মিথ্যা জানার জন্য, সঠিক বেঠিক জানার জন্য তোমাকে ফিকহ জ্ঞান শিক্ষা করতে হবে। আর আল্লাহকে জানার জন্য, দিল পাক করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ওই এলমটা শিক্ষা করা ফরজ, সম্পর্ক কায়েম করার জন্য ওটাকে পাতালা ইলম বলে, ওটাকে মারিফাত বলে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হাদিসে কুদসি বলছেন, এই যে আমি, এই যে আমার মধ্যে যেটা আমি বিদ্যান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি জানি, আমি পণ্ডিত, আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি রোজাদার, আমি প্রতিভাশালী, আমি ক্ষমতাশালী, সব আল্লাহর দান প্রতিভা সব কিছু। কিন্তু এই যে আমি বস্তুটা, আর আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার দেহ, আমার হাত, আমার পা আমি নই, আমার মাথা আমি নই, আমার চোখ আমি নই, আমার দেহ থেকে যখন আমি চলে যাব, ধরে নিয়ে আল্লাহর হুকুম থাকবে আমার মরা দেহ বলে, যেটা চলে গেল, আমার মা মাথার দিকে কান্না করছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে কান্না করছে, ওরা কেউ দেখতে পেল না, আমি ধরতে ছিল, ওটা আল্লাহর বান্দা ছিল। আর এই আল্লাহর বান্দার মধ্যে 14 পা দেহের মধ্যে কাবা ঘর তৈরি করে দিয়েছে, ওকে দিল কাবা বলে। এই কাবা ঘরের দরজা খুলতে হবে অন্তর জগতে, অন্তর দেশে
যে দিল কাবা, এই কাবার ভিতরে 7 বছর বাসনা করি। আমার হাসরাত বলতেন মারফত এত গোপন বিদ্যা, উনির ভিতরে যে আল্লাহর প্রেম, সে আল্লাহ রাসূলের প্রেমের কারবার, এটা এত গোপন বিদ্যা। স্বামী যদি উনি হয় স্ত্রী জানতে পারবে, স্ত্রী যদি আল্লাহর উনি হয়ে যায় স্বামী বুঝতে পারবে না। এত গোপন বন্ধু আমার। আর একটু করে আমি শেষ করে দেবো। খায়ের আল্লাহ বড় মেহেরবান, আপনারা আশিকে রাসূল, সম্মানিত আশিকে রাসূল, আপনারা আমার কালেমাত তৈয়বার ভাই, দিন ইসলামের ভাই, আইলে সুন্নি ভাই, তরিকার ভাই। এর সম্পর্কটা কবরে থাকবে, কিয়ামতে থাকবে, হাসরে থাকবে। আল্লাহ রাসূল বলেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার দোস্তি, যার সঙ্গে যার দোস্তি তার সঙ্গে তার কবর হাসর। তাহলে বলছেন তুমি এমন একজন লোকের সঙ্গে দোস্তি করো যার যিনি নেক খেয়াল আল্লাহ রাসূলের প্রেমের সাগরে মতান্তরে তৈরি হয়েছে। যাই হোক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মায়েদের পর্দা ফরজ, স্বামী তাবেদারি ফরজ, পুরুষ মানুষ হারাম হালাল বিচার করে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পায়বন্দি হয়ে পড়তে হবে, সুন্নিয়তের পায়বন্দ হতে হবে, শরীয়তের পায়বন্দ হতে হবে। আল্লাহ ভালোবাসবে। মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সন্দেহ, প্রশ্রয়, মুনাফিকি, গীবত, চুগলখড়ি, এই সব থেকে দিলকে পাক করতে হবে। তার জন্য ওলি আল্লাহর শরণাপন্ন হতে হবে। ওলি আল্লাহর দরবার আগে গিয়ে বড় বড় হস্তি আলেম আল্লাহর ওলির দরবারে ধর্ণা দিয়ে দিয়েছে। হিন্দের উনি খাজা আজমির রহমতুল্লাহ 22 বছর 6 মাস গোলামি করছেন। কেন? নামাজের বাতেলা শিক্ষা করার জন্য, উজুর বাতেলা শিক্ষা করার জন্য। নামাজের ভিতরে আল্লাহকে কিভাবে জানা যাবে, নামাজে খোদাকে আমি কি করে সিজদা করব, নামাজে আমার মন কিভাবে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণ কিভাবে একাগ্রতা আসবে, আল্লাহ রাসূলের প্রেমের আস্বাদন কি করে আমি পান করব, রোজা উত্তম নিয়ামত, এর আস্বাদন আমি কি করে পান করব, ইবাদত উত্তম নিয়ামত, এর আস্বাদন কি করে আমি পান করব, এটাকে ঠিক করার জন্য আল্লাহর নবী গোলামি করতে লাগলেন। খাজা আজমি গোলামি করলেন। হযরত ইব্রাহিমের আদাম পালকি ফরকের বাদশা, সে 24 বছর গোলামি করছেন ওই দরবারে। এরকম বাহাদুর ওসমান কেরমানি রাহমাতুল্লাহ বলছেন, আমি 7 বছর গোলামি করলাম, তখন আয়ু বেশি ছিল। 60 বছর রিয়াজত সোসাকাত মেহনত করেছি আল্লাহকে পাওয়ার জন্য। 60 বছর ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি মানুষ মাদ্রাসা গিয়ে ওলি আল্লাহর দরবারে গিয়ে মানুষের সেবায় আল্লাহ খুশি। 2 হাতের বড় উত্তর পর্যন্ত আমি পরিষ্কার করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানব সেবার মধ্যে কি ছিলেন? মানুষকে ভালোবাসো, মানুষকে ক্ষমা করো। হাল জাজা লিসান ইল্লা লিসান, যে মানুষের সঙ্গে সদাচরণ করে আল্লাহ তার সঙ্গে সদাচরণ করবে। আল্লাহ কাকে ভালোবাসেন? বললেন আল্লাহ যে নামাজি তোমাকে ভালোবাসি, হাজি তোমাকে ভালোবাসি, মৌলবি তোমাকে ভালোবাসি। কোরআনে বললেন আস্তাইনুস সাবরা সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তাকেই ভালোবাসি যে অসীম ধৈর্যশীল, যে সৎকর্মশীল, যে সদাচরণকারী, যে সত্যাশ্রয়ী, যে সত্যবাদী, যে হকের উপরে জীবনযাপন কায়েম করেছে, তাকে আমি আল্লাহ ভালোবাসি। সত্যবাদী হতে গেলে তুমি কোথায় যাবে? কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া মা'আস সাদিকিন, তুমি একজন আল্লাহকে ডর করো, ভয় করো, সত্যবাদীর সঙ্গ না করো। নেক্সট সোমবার সোবাতে চলে তোরা চলে ঘুরান, সোবাতে চলে তোরা চলে ঘুরান। নেক্সট সোমবার আমার পরিবেশকে বদলে দিবে, আল্লাহ সোমবার আমার দিনকে বদলে দিবে, আমার আকীদাকে পরিবর্তন করে দিবে। নবীর মহব্বতের জোয়ার এনে দেবে আল্লাহ নবী, আল্লাহর প্রেমের জোয়ার নামাজে আল্লাহর ওলির দ্বারাই আসবে। এই জন্য মিডিয়া দরকার, এই জন্য অস্বীকার দরকার। কোরআন পাকে বলা হয়েছে আমার আলাইনা বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মিলাদুল মুস্তাফা আর একটু জিকির করবে আমার মাওলানা, আমাদের মাদ্রাসার শিক্ষক মাহবুবুল আমিন সাহেব। ইনশাআল্লাহ দোয়া হবে, শেষ দোয়ার পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আপনাদের দোয়া নিয়ে আমি আপনাদের মেহমান, আল্লাহ নিয়ে এসেছে আপনাদের গোলামি করার জন্য, আল্লাহ হাজির করে দিয়েছেন। আমি যদি আমার ভাবনা কারো দিলে দাগ টেনে যায়, আল্লাহ রাস্তায় আমাকে দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি মেহমান আজ প্রায় 12টার মধ্যে এসেছি, আমি চলে যাবো। আপনাদের সকলের দোয়া